দীপাকে ছেড়ে মুম্বাই যাওয়ার পথে প্লেন ক্র্যাশে মারা গেল সূর্য আর সোনা। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোতে আমরা দেখতে পাই জেল থেকে বেরানোর পর সোনার বাড়াবাড়ি কোনো মতেই কমে না। সে চায় সে তার মা থেকে অনেক দূরে চলে যেতে। তাই সোনা তার বাবাকে ব্যাপারটা ভালোভাবে বোঝায় এবং সূর্যকে রাজি করায় যে তারা এই সেনগুপ্ত পরিবার ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে তাদেরকে কেউ খুঁজেও পাবে না। তাই সেই মতো তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাবে। যেই মার জন্য সে জেল থেকে ছাড়া পেয়েছে সেই মার উপর রাগ করে সে অনেক দূরে চলে যেতে চায়। দীপাও এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে, তাই সে সেনগুপ্ত পরিবারে গিয়ে হাজির হয় এবং সূর্য আর সোনাকে আটকাতে থাকে। কিন্তু সূর্য আর সোনা দীপার কথা কোনো মতেই শোনে না। সূর্য আর সোনা গাড়ি করে বেরিয়ে যায় আর দীপা তার গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে আর সোনাকে বারবার করে বলতে থাকে যাস না সোনা, যাস না। কিন্তু সূর্য আর সোনা তাদের নিজের কথায় অনড় থাকে। দীপার কোনো কথাই তারা শুনতে চায় না। দীপা তাদের গাড়ির পেছনে ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে অনেকটা আঘাত পায় দীপা এবং কান্নায় ভেঙে পড়ে। এদিকে সোনা বরং সূর্যকে বোঝাতে থাকে। সূর্যকে বলে, বাবা আমরা এই সেনগুপ্ত পরিবার ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ বাধা দিতে আসবে না, আমরা সুখে শান্তিতে থাকবো। সোনা তার মা দীপার কথা কোনোভাবেই ভাবে না। এরপর আমরা দেখতে পাই সূর্য আর সোনা যেই প্লেনে করে মুম্বাই যাচ্ছিল সেই প্লেনটা হঠাৎ মাত্রই মাঝ রাস্তায় ক্র্যাশ করে। তো হ্যাঁ বন্ধুরা, সেই প্লেনেই ছিল সূর্য আর সোনা। আর এদিকে দীপা সূর্য আর সোনার মঙ্গল কামনায় পূজা দিতে বেরোবে। সেই সময় রূপা আসে তার সামনে এবং রূপা কাঁদতে কাঁদতে দীপাকে বলে, বাবা আর সোনা যেই প্লেনটা করে মুম্বাই যাচ্ছিল ওই প্লেনটা ক্র্যাশ করে গেছে, আর কেউ বেঁচে নেই ওই প্লেনের মধ্যে। যেটা শুনে তো দীপার হাত থেকে ফুলের ডালা পড়ে যায় এবং দীপা মাটিতে লুটিয়ে পড়ে। দীপা কাঁদতে শুরু করে, কান্নায় ভেঙে পড়ে রূপাও। দীপাও কাঁদতে কাঁদতে বলে যে আমাদের গল্প যদি এই মৃত্যুতেই শেষ হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আমার স্বামী আর সন্তানের কাছে। যেখানে আমার স্বামী আর সন্তান বেঁচে নেই সেখানে আমি বা বেঁচে থেকে কি করব? তুই খুব ভালো থাকিস রূপা, তুই খুব সুখে থাকবি, আমি আর বেশি দিন বাঁচবো না রে। তখন রূপা ছুটে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না মা তুমি এরকমটা কোনোক্ষণও করবে না। তো হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার দেখার পালা দীপা কি সত্যি সত্যি মারা যাবে সূর্য আর সোনার জন্য। আর যদি এমনটা হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।